গর্ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ এই তো আমার গর্ব বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গর্ব দেশ এই তো আমার আবার গর্ব দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গর্ব দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গর্ব দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গর্ব দেশ তারেক জিয়ার নির্দেশ মতো আবার গর্ব সত্য কথা বলতে কি এখানে অনেকেই আমরা আছি কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ
হারিয়েছে, কেউ কেউ সবচেয়ে যেটা মনের মানুষ সেও হারিয়েছে। তা হারিয়ের মাঝেই সুখ আছে আর সুখের মাঝেই দুঃখ আছে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, জানি আমি জানি আমি জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানি আমি একেবারে হারাইলাম। ভালো ভালো কোন মুখে দাঁড়াইয়ার বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়ার বলবো মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম, জানি আমি জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানি আমি একেবারে হারাইলাম। আরে ভালো ভালো মনে ছিল নিভায়া জ্বালায়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। মনে ছিল নিভায়া জ্বালায়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ সাথী মাস্টার, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ সাথী, জানি আমি জানি আমি জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানি আমি একেবারে হারাইলাম। আহা ভালো ভালো মনে হলো তোমায় বাঁচিয়া থাকিব, কাছে হইতে নাই বা পেলাম দূর হইতে দেখিব। মনে হলো তোমায় দেখে বাঁচিয়া থাকিব, কাছে হইতে নাই বা পেলাম দূর হইতে দেখিব। তোমারে খুঁজে গেলে পাগল পালা পাঁচটা, তোমারে খুঁজে বেড়াই
যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম। মহারাজ, আমি বলছিলাম কি আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। আমার মন বলছে এখনো বাকি রয়েছে। আমার মন বলছে এখনো অনেক রাজা বাকি রয়েছে। বলতে পারো মহারাজ, কে রহিয়াছে বা ওই শান্তিপুরের অধিপতি রাজা অজয় সিংহ, অজয় সিংহ, সেনাপতি নরোত্তম। আমি আর ধৈর্য ধরতে পারছি না, যেহেতু অজয় রাজ বাকি রয়েছে। সাজাও ভেরি পুরো অনুষ্ঠান সুন্দর উদ্যান মতো যতক্ষণ পর্যন্ত অজয় রাজকে আমি পরাস্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসবো। লাফা লাফা সারভাবে তো বাকি কিছু রাগে। ও লাফা লাফা সারভাবে তো বাকি কিছু রাগে। তোরে লঙ্কা লাবে ধরা খাইছে রামের কাছে। করে লঙ্কা রাবণ রামের হাইতে হইছে নিধন। এমনি করে হবি রে তুই, এমনি ভাবে হবি রে তুই। থাকি না তো বারাই লাফা লাফা আর হবে তো। দাপটেতে কঙ্করাস কৃষ্ণর হাতে হয়েছে নিধন। দাপটেতে লঙ্কারাজ কৃষ্ণর হাতে হয়েছে নিধন। এমনি ভাবে কবি মারো এমনি ভাবে কবি মারো হবে তোর সে করবি লাফা লাফা সার হবে তো। যাচ্ছি রাজন, কিন্তু একটা কথা মনে রাখিস, একদিন তোর এমন সময় আসবে
শরীর শত কাঁপলেই তোকে কে রক্ষা করতে পারে? কে রক্ষা করতে পারে? পাগল ঠিকই বলেছে মহারাজ। মহারাজ ঠিক আছে মহারাজ, আপনি ভগবান। গোসাইজি ঠিকই বলেছে। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় মহারাজ। মন্ত্রীর সেনাপতির আমি বলছিলাম কি মহারাজ, ও যে উন্নত পাগল। মন্ত্রী মশাই সেনাপতির হ্যাঁ, বলেন আর মহারাজ। বিলম্ব না করে এই মুহূর্তে তুমি যাবে সেনাগারে গিয়ে বাসা 10,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে অজয় রাজের বিরুদ্ধে আর অজয় রাজকে বুঝিয়ে দেবে রণজিৎ সিংহ হ্যাঁ মহারাজ, আমি আপনার আদেশ মাথায় করে উল্টার ভাগে ছুটে দেবো। যেখানে ব্যবস্থা পাবো ওই হাজার হাজার সেনা সৈন্যদলকে পরাস্ত করে আমি আমার দরবারে ফিরে আসবো। জনাব, দরবারে ফিরে আসবো মহারাজ, দরবারে ফিরে আসবো মহারাজ। মন্ত্রী মশাই মহারাজ নরোত্তম, আগে মহারাজ। আমি চাই ধৈর্য ধরতে পারছি না। মহারাজ বিচলিত হবেন না মহারাজ, বিচলিত হবেন না মন্ত্রীবার মহারাজ। আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই মুহূর্তে বাজানে ভেরি উড়ান নিশান, এই মুহূর্তে উল্কার বাগে ছুটে যাব অজয় রাজ দরবারে। অজয় রাজকে যতক্ষণ পর্যন্ত আমি পরাস্ত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি রাজ্য ফিরে আসবো না। এমনকি একমাত্র 40 তাহলে কি জীবস্ব শীঘ্রম যুদ্ধ যাওয়ার আগে বলছিলাম কি মহারাজ, কি বলতে চাও? যুদ্ধ দিয়ে যদি এই প্রাপ্তদার সম্বন্ধে জীবন যুদ্ধ রাখতে ওই নারী নিশ্চিত করলে ভালো হতো মহারাজ। নরোত্তম, একেবারে একটু সুরা আর বাইচে হলে কেমন হয় মহারাজ? নরোত্তম, আগে হ্যাঁ মহারাজ, যখন আমি যুদ্ধে যাত্রা করবো হ্যাঁ মহারাজ। 14 লগ্নে যদি তোমার বাপ দাদার সৈতিক সম্পদটা হারিয়ে ফেলো, তাই তো তুমি চাইছো সুরার বাইকের গানে মুখরিত হয়ে নিজেকে আনন্দিত করে ভরপুর করে তারপরে তুমি যুদ্ধে যাবে। হ্যাঁ যুদ্ধ শুরু হবে মহারাজ। ঠিক আছে গোসাইজি, আর বিলম্ব না করে এই মুহূর্তে পাইসি দরবারে হাজির করো। আমি এই মুহূর্তে বাসাই বাড়ি নিয়ে আছি। বাড়িটি মহারাজ। পাইসিকে আমি যাব শান্তিপুর অধিপতি হাজার আসতে পরাস্ত করতে। তাই তো তোমরা নাচবে, তোমরা গাইবে, আর আমি প্রাণে ভরে দেখব। হলো, আরো বলে দাও। ভগবান